তোমাদের জন্য এনটিভি নিবেদন কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে আমি ইভান সাই স্বাগত জানাচ্ছি এবং অনুষ্ঠানের শুরুতে আর সব দিনের মতোই কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। আজ জানাবো লিঙ্গুয়া অ্যাকুয়া সম্পর্কে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে ধারণ করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে ছোট্ট শহর সুরের বিয়ার ক্রিক পার্কে নির্মিত হয়েছে লিঙ্গুয়া অ্যাকুয়া নামক স্থাপনা শিল্প। লিঙ্গুয়া অ্যাকুয়া একটি ছোট ছাউনির মতো, যার নিচে রয়েছে একটি জলাধার। জলাধারের নিচে রয়েছে একটি ভিডিও মনিটর, যেখানে প্রায় 10টি দেশের বিভিন্ন ভাষার অনুষ্ঠান রেকর্ড করা আছে। আর এই জলাধারের সামনে কোনো একটি ভাষায় কিছুক্ষণ যদি কথা বলো, মানে কথা বললেই আপনি মনিটরে সেই ভাষাতে পূর্বে ধারণকৃত অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়ে যায়। ভেরি ইন্টারেস্টিং। এছাড়াও এর 4টি ধাতব কলামের গায়ে ভাষা সম্পর্কিত বাণীও ব্রেইল পদ্ধতিতে লেখা আছে। আমাদের সাথে আজ অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন ভাস্কর মুক্তি ভৌমিক। তার সাথে কথা বলবো এবং তোমাদের সাথে ফোনে কথা বলার অপেক্ষায় রইলাম। কেমন আছেন আপনি? খুবই ভালো। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। কেমন লাগছে এরকম একটি আয়োজনে এসে? অবশ্যই ভালো। আমি প্রোগ্রামটা খুবই দেখি, দেখা হয় আমার। এটা এনটিভির খুবই পুরনো এবং অনেক দিন ধরে চলা জনপ্রিয় একটি অনুষ্ঠান বলে আমরা দাবি করি। অবশ্যই এবং আমি দেখি, আমার ভালো লাগে প্রোগ্রামটা। আচ্ছা, তো সেই অনুষ্ঠানে আজকে আপনি অতিথি হয়ে এসেছেন, ভালো লাগার মাত্রা নিশ্চয়ই বেড়ে গেছে? অবশ্যই, সেটা অনেকখানি ভালো লাগার মাত্রা বেড়ে যাওয়ার আরো অনেকগুলো কারণ আছে। কারণ একটি এক্সিবিশনের কথা আমরা শুনবো আপনার কাছ থেকে। কালার্স টাইটেলে সেই এক্সিবিশনটি চলছে জয়নুল গ্যালারিতে চারুকলায়। একটু শুনতে চাই সেটা সম্পর্কে। কালার্স আসলে হচ্ছে আমাদের একটা গ্রুপ এক্সিবিশন। ওইখানে আমাদের সবচেয়ে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা 14টা মেয়ে এবং এক সহপাঠী সবাই ওইখানকার, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছি। এসে আমরা আসলে চারুকলারই আমরা সহপাঠী, আমরা সবাই 14 জনই, আর 14 জন নারী। আমরা একই ব্যাচমেট সবাই, এবং বিভিন্ন মাত্রার কাজ আছে এখানে আমাদের। তো সেই জন্য এই কালার্স আমাদের নামকরণটা ওই কারণেই কালার্স। আচ্ছা, এই যে আমার কাছে মনে হয়, আমি জানি না যে বাংলাদেশে কি এতগুলো নারী একসাথে মিলে 14 জন নারী একসাথে হয়ে যেভাবে আপনারা প্রোগ্রামটা করছেন, এতজন নারী একসাথে হয়ে এরকম এক্সিবিশনের আগে কি হয়েছে কি হয়নি? হয়তো এতজন হয়নি, বা এর থেকে কম হতে পারে, হয়েছে আগে, কিন্তু এতগুলো মানে ইয়ারমেট সহপাঠী একসাথে কখনো এই ধরনের ঘটনাটা ঘটেনি। কখনো হয়নি। সেটা সেই গল্পটা শুনতে চাই। কেন মনে হলো যে এরকম একটা আয়োজন আমরা আসলে করতে পারি সবাই মিলে? আসলে আমরা যখন বের হয়ে আসি চারুকলা থেকে 2002 আমরা মাস্টার্স কমপ্লিট করে আমরা যখন বের হয়ে আসি, তখন আমরা যে যার চলে যাই আসলে এখান থেকে। তো চলে যাওয়ার পর শিল্প চর্চাটা আসলে এমনই একটা জিনিস, সেটা হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক, কিন্তু ঢাকার বাইরে কিন্তু সেটা হয় না। তো যেহেতু আমিও চলে গেলাম আমার হাজবেন্ডের সাথে, তার সাথে ওইখানে তার কাজের ক্ষেত্রে, ওইখানে যেখানে সে কাজ করতো সেখানে, তো ওইখানে বসে কিন্তু শিল্পকর্মটা কিন্তু হয় না, চর্চা যেটা ওইভাবে হয় না। আমি যখন আবার বেক করি, তারপরে আমরা আমি গেট টুগেদার করি ফ্রেন্ডদের নিয়ে। ওইখানে ছেলে এবং মেয়ে সবাই ছিল। গেট টুগেদার উদ্যোগটা কি আপনারই ছিল? আমার ছিল তখন। যেহেতু আমি আবার ব্যাক করলাম ঢাকায়, সেহেতু আমি সবাইকে ইনভাইট করলাম। আমার ছেলের জন্মদিন ছিল, তো আমি সবাইকে, তারপর ওইখান থেকে আরেকটা ফ্রেন্ডের বাসায়। কিন্তু আমাদের সবার বাসা এত ছোট যে সবাইকে ইনভাইট দেওয়া সম্ভব না। তখন আমরা বেছে নিলাম শুধু মেয়েদের ডাকি, এবং প্রত্যেকটা মাসে আমরা সেটা শুরু করলাম, এক এক মাসে এক এক ফ্রেন্ডের বাসায়। ওইখান থেকে আসলে যখন তারপরে একটা দৈনিক পত্রিকার মাধ্যমে আমরা হঠাৎ করে জানতে পারলাম যে কিটি পার্টি নামে একটা হয় ওইরকম গেট টুগেদার। তখন আমরা শুরু করলাম কি তাইলে, এবং ওইখান থেকে কিছু না কিছু এরা চিন্তা ভাবনা করছে করার। তখন যেহেতু আমরা আর্টিস্ট এবং আমরা অনেক দিন কাজের বাইরে, তখন আমরা চিন্তা করলাম যে এক ফ্রেন্ড বললো চল আমরা এক্সিবিশনটা কিন্তু করতে পারি। আচ্ছা, এক্সিবিশনের গল্পটা একটু এখানে স্টপ করতে চাই, কারণ আরেকজনের কিছু কথা আমরা ফোন থেকে শুনবো, এখান থেকে আবার বাকি গল্পটা শুনবো। ফোনে একজন বন্ধু আছে। কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ আনোয়ারুল আরিফ, আমি পাবনার থেকে রিং দিছি। আচ্ছা, স্কুলের নাম? কোন ক্লাসে পড়ো? আমি পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে পড়ি, আমি ক্লাস 6-এ। এবার বলো যে কোন বিভাগ থেকে তুমি প্রশ্নের উত্তর দিতে চাও। আমি খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। প্রথম প্রশ্ন তোমার জন্য। সম্প্রতি আফ্রিকান নেশনস কাপের কততম আসর অনুষ্ঠিত হয়েছে? অপশনগুলো হচ্ছে ক 30তম, খ 31তম, গ 35তম। বলো। 31তম। তুমি কি জেনে বললা? হ্যাঁ। বাহ, সঠিক উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই মুগ্ধ হয়ে গেলাম, কেমন তুমি খেলা ফলো করো। ধন্যবাদ। 500 টাকার বই তুমি পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। এবারের অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের খেলা কোন সারফেসে হয়েছে?
অপশনগুলো হচ্ছে ক গ্রাস সারফেস, খ হার্ড সারফেস, গ ক্লে সারফেস। ক্লে সারফেস। ক্লে সারফেস উত্তরটা আমি নিলাম, কিন্তু শোনো ভাইয়া মন খারাপ করো না, হ্যাঁ উত্তরটা হয়নি। চলো আমরা সঠিক উত্তর জেনে রাখি, আমিও তোমার সাথে জেনে রাখি, খ হার্ড সারফেস। আরেকটা ফোন নেই, কে বলছো? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া নামটা বলো। ভাইয়া আমার নাম নিম। আচ্ছা, স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো? আমি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। খুব ভালো। এটা এখন বলো যে কোন বিভাগ তোমার পছন্দ? ভাইয়া জানা অজানা থেকে। জানা অজানা থেকে। চলো ঝটপট প্রশ্ন করে ফেলি এবং ঝটপট উত্তরটাও দিয়ে দাও। প্রশ্ন হচ্ছে আইবিএম সিমন কি? অপশন দেখো, আমি বলেও দিচ্ছি। ক প্রথম টাচ স্ক্রিন মোবাইল, খ একটি বাদ্যযন্ত্র, গ চতুর্থ প্রজন্মের কম্পিউটার। বলো। ভাইয়া অপশন গ চতুর্থ প্রজন্মের কম্পিউটার। উত্তরটা সঠিক না, হ্যাঁ মন খারাপ করা যাবে না, আমরা সঠিক উত্তর জেনে রাখি। ক প্রথম টাচ স্ক্রিন মোবাইল 1992 সালে আমরা প্রথম পেয়েছিলাম। জানা হলো। আমরা আপনার সাথে কথা বলছিলাম, গল্পটা আবার সেখান থেকে শুনতে চাই। এই তো যখন আমরা এক্সিবিশন করব চিন্তা করলাম যে আমাদের ফ্রেন্ড বলল যে চল আমরা এক্সিবিশন করি, তখন থেকে আসলে আমাদের প্রস্তুতি সেটা ছিল হচ্ছে। তখন কি সবাই রাজি হয়ে গেছেন একসাথে? হ্যাঁ হ্যাঁ, কারণ সবার একটা আক্ষেপ যে এতদিন আমরা কাজ করতে পারছি না, হঠাৎ একটা এক্সিবিশন করব, ওইটাতে তো সবার খুশি হওয়ারই কথা যে এতদিন পরে আমরা একটা সুযোগ পাচ্ছি। তখন থেকেই কিন্তু আসলে আমাদের প্ল্যানটা যে আমরা তারপর আরেকটা মজার কাহিনী, সেটা হচ্ছে যে আমরা আমাদের ছেলে বন্ধুদের বলেছিলাম যে আমাদের সাথে তোমরাও আসো। আমি তো এটা হচ্ছে কেবল জিজ্ঞেস করব যে ওরা তারা কি আসলে রাগ করেনি বা না, ওরা আমাদেরকে খুবই উৎসাহিত করেছে, কারণ ওদেরকে যখন আমরা বললাম যে তোমরাও আসো, তখন ওরা বললো যে না, আমরা যদি যাই তোদের গ্রুপটা জীবনে হবে না। হ্যাঁ, তখন আমরাই চিন্তা করলাম যে না, আমরাই করি, তবে ওরা আমাদেরকে হেল্প করেছে অনেক। তখন থেকে আমরা কাজ শুরু করলাম যে আমরা সবাই কাজ, এবং আমরা প্রত্যেক মাসে যে আমরা গেট টুগেদারটা করতাম, ওই দিন একটা আমরা মিটিং করে ফেলতাম বিকেলবেলা, তো কি করে আমরা কাজ এগোতে পারি, কি করে আমরা কাজ করতে পারি। যেহেতু আমি স্কাল্পচারে আছি, আমার আরো 2জন ফ্রেন্ড আছে, পরিকল্পনা মাফিক সবকিছু করতে হয়, একটা বিষয় থাকে। এনটিভির কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে ইভান সাইড তোমাদের সাথে আছে, এবং আমাদের সাথে একজন ভাস্কর আছেন মুক্তিভূমি, তার সাথে কথা বলছি। আর তোমাদের ফোন করলে তোমাদের সাথে তো কথা হবে এবং কুইজে তোমরা খেলতে পারবে। আমরা ফাইনালি সেই পরিকল্পনা মাফিক কিভাবে শেষ পর্যন্ত এক্সিবিশনটা হলো সেই গল্পটা শুনছিলাম। এক্সিবিশন আমাদের ফার্স্ট শোটা হচ্ছে 2016-তে এবং 9 ফেব্রুয়ারি, সেটা একই ডেটে আই মিন লাস্ট ইয়ার। হ্যাঁ, লাস্ট ইয়ার 9 ফেব্রুয়ারি। কিন্তু আমরা কাজ শুরু করেছি আসলে 15 থেকে আমরা কাজ করতে শুরু করি সবাই। আমরা ওই এক্সিবিশনে নিজেরাই আসলে আমরা বাছাই করলাম আমাদের কাজগুলো, মানে কার কোনটা যাবে, আমরা নিজেরাই সমস্ত কিছুই কিন্তু আমরা নিজেরা। যদি আমাদের একজন বন্ধুটা দেখে সে আপনারটা দেখে, হ্যাঁ আমরা সবাই এখন আসলে যোগাযোগের মাধ্যমটা তো অনেক সহজ, আমরা সবাইকে সবার কাজ পাঠাতাম, ভুল কোনটা, কারণ সবারই বাচ্চা, সবাই তো সবাইকে ওইভাবে সময় দিতে পারি না আসলে, সেজন্য সবাইকে কাজ পাঠাতাম, কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে সবাই সবারটা বলতো, ওইখানে ভুল ওইখানে ঠিক, মানে ওইভাবেই কিন্তু আমরা কাজগুলো সবার সাথে সবাই শেয়ার করতাম। করে আমরা কিন্তু 2016-তে যে এক্সিবিশনটা করি সেটা কিন্তু খুব সাকসেসফুল একটা এক্সিবিশন হয় আমাদের, এবং আমরা খুবই আলোড়ন সৃষ্টি করি যে এতগুলো মেয়ে, যেন আমাদের ছেলেরা বলতেই থাকতো যে তোরা দেখাতে পারছিস সব সময় সেটা। তো ওইখান থেকে আসলে তারপর আমরা উৎসাহ পেয়ে যাই, পেয়ে কিন্তু এই আবার 2017-তে আমরা করলাম। এবং আমাদের লাস্ট ইয়ারে তো আপনারা 13 জন ছিলেন, রাইট? 13 জন ছিলাম। দ্যাটস ওয়াই টাইটেল ছিল হচ্ছে কালারস অফ 13। হ্যাঁ, এখন আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যাচ্ছে, শুধু নাম হচ্ছে কালার্স, যেমন এবার আমাদের 14। আচ্ছা, ওয়াই কালার্স এই নামটা কেন? কালার্সটা হচ্ছে আসলে আমরা এখানে আমাদের চারুকলায় 7টা ডিপার্টমেন্ট, আমরা 7টা ডিপার্টমেন্ট থেকে আমরা 6টা ডিপার্টমেন্ট থেকে আসছি এখানে, আমরা সহপাঠীরা 6টা ডিপার্টমেন্ট। তো এখন নামটা কি হবে? কালার্স, বিভিন্ন কালার, হলুদ সবুজ লাল এক একজন, সেটা সেইভাবে কিন্তু আমরা কালার্স নামটা দিলাম, এবং সবাই সেটা গ্রহণও করলো ভালোভাবে। তার মানে হচ্ছে সময়ের সাথে আপনাদের এখানে এই আপনাদের বন্ধুদের সংখ্যাও বাড়তে পারে, সেখানে কোনো বাধ্যবাধকতা না, সেটা না, কিন্তু সেটা আমাদের সহপাঠী হতে হবে।
আপনাদের সহপাঠী হতে সহপাঠী হতে কন্ডিশন হবে, এবং হ্যাঁ। অবশ্যই মেয়ে হতে হবে। অবশ্যই মেয়ে। আচ্ছা। আচ্ছা, আমি একটু জানতে চাই যে 9 তারিখে শুরু হলো, হ্যাঁ। শুরুর দিনটার কথা, উদ্বোধনী অনুষ্ঠানটা কেমন ছিল সেটা আমরা অলরেডি জেনেছি, হ্যাঁ। কিন্তু তারপর থেকে আজকে শেষ দিন শেষ দিন এবং আজকে শেষ আমাদের। দিনে সেখান থেকে আপনার সময় পেয়েছে আরো একটা বার ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এই যে এতদিন ধরে হলো, সবার উৎসাহ বা এখানে ইনভলভ হওয়া সেটা বা রেসপন্সটা কেমন পেলেন? রেসপন্সটা তো খুবই ভালো ছিল, কারণ সবাই আমাদের ব্যানারটা এত বড়, আমাদের ফ্রেন্ডরাই সেটা করলো, ব্যানারটা এত বড় ছিল, সবাই দেখতে আসতো যে 14টা মেয়ে একসাথে এবং বিভিন্ন মাধ্যম থেকে। এখানে আসলে শুধু পেন্টিং দেখতে পারবে তা না, এখানে হচ্ছে স্কাল্পচারও ছিল, এখানে টেরাকোটা আছে, তারপরে সুই সুতার কাজ আছে এখানে। কিন্তু ওই যে প্রিন্ট মেকিং এর যারা, ওরা দিতে পারেনি, ওদের প্রিন্ট মেকিং এর যে ছাপচিত্রের যে কাজ ওইটা করতে পারেনি, কিন্তু ওরা পেন্টিং ছিল ওদের। তো সেখানে হচ্ছে যে রেসপন্সটা আমাদের খুবই ভালো, এবং গতকালকে তো অনেক নামি দামি আর্টিস্ট এসে দেয় এবং সবাই শুধু বলে তোমাদের একটা আন্দোলন, তোমরা মেয়েরা দেখাতে পারছো, এটা খুবই ভালো একটা উদ্যোগ তোমাদের, মানে সেইটাই আর কি। চমৎকার। কথার পর্যায়ে আরেকটা ফোন নিয়ে আমাদের অনুষ্ঠানটা আরেকটুখানি আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিতে চাই। কে বলছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নাম বলো তোমার। সাদি আলম। এবার স্কুলের নাম আর কোন ক্লাসে পড়ো সেটা বলো। স্কুলের নাম হচ্ছে পল্লীমালা শিশু একাডেমি আর ক্লাস 6। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ পছন্দ। অনেক কিছু বলতে হচ্ছে তোমাকে। ভাইয়া ছোটদের বিভাগটা। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে? যে ছোটদের পার্লামেন্ট বিভাগটার নাম। হ্যাঁ। প্রথম প্রশ্ন তোমার জন্য, ইংল্যান্ডের বিল অফ রাইট পাশ করা হয় কত সালে? অপশনগুলো হচ্ছে ক 1589 সালে, খ 1689 সালে, গ 1789 সালে। বলো। ভাইয়া অপশন খ 1689 সালে। তুমি কি জেনে বলেছো এটা? আমার মনে হয়েছে। তোমার মনে হওয়াটা ঠিক আছে, ঠিকঠাক। সঠিক উত্তর, যার ফলে 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে বঙ্গীয় আইনসভার সদস্য সংখ্যা কতজন করা হয়? প্রশ্নটা টিভি স্ক্রিনে ভালো করে দেখো। হ্যাঁ, অপশনগুলো হচ্ছে ক 250 জন, খ 150 জন, গ 300 জন। বলো। ভাইয়া অপশন খ 150। 150 জন। উত্তরটা আমি নিচ্ছি, কিন্তু উত্তরটা সঠিক নয়। সঠিক উত্তর ছিল ক 250 জন। 500 টাকার বই তো পেলে, শুভকামনা ভবিষ্যতের জন্য। আরেকটা ফোন নেই। কে বলছো? ভাইয়া আমি আসিফ। আচ্ছা, স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো? বিএন ইংলিশ স্কুল এন্ড কলেজ খুলনা, ক্লাস 7 এ। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ তোমার পছন্দ? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। প্রথম প্রশ্ন তোমার জন্য, ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম দ্য ফলোইং অপশনস। অপশনগুলো দেখো। এ ন্যাশনাল, বি ন্যাশনালি, সি ন্যাশনালিটি। বলো ভাইয়া। ভাই অপশন ন্যাশনাল। অপশন এ ন্যাশনাল। উত্তরটা আমি রিসিভ করলাম, বাট আনফরচুনেটলি কারেক্ট না। আই এম সরি। কারেক্ট অ্যান্সার ছিল সি ন্যাশনালিটি, নাউন, রাইট? আচ্ছা, কথা বলছিলাম। সো আমাদের এবারকার আজকে হচ্ছে শেষ শেষ দিন দিন। আমাদের। তো শেষ দিনে কি কি সেখানে আলাদা কোনো আয়োজন রয়েছে কিনা বা? না, গত বছর ছিল আমাদের আর্ট টক একটা ছিল বিষয়, আচ্ছা, এই বছর আমরা করতে পারিনি আসলে, কারণ আমাদের গ্যালারির এত ক্রাইসিস, মানে আমাদের আমরা যখন নামাবো কাজ তখন আরেকটা ঝুলে যাবে আরেকটা এখানে। ঝুলে হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, একটা ব্যাপার বলুন তো, এই যে বলছিলেন যে 2016 এ 9 ফেব্রুয়ারি আপনাদের এক্সিবিশন হয়েছিল, এবছর একই দিনে হলো, এটা কি কাকতালীয় ছিল নাকি প্ল্যান ছিল? না, আমাদের ইচ্ছা ছিল। ও আচ্ছা আচ্ছা। আমাদের ইচ্ছা ছিল আমরা 9 ফেব্রুয়ারিটাই ধরবো, কিন্তু এখন দেখছি যে নাইটে একটু আমরা এই সামনের বছর থেকে একটু আগে না হয় একটু পরে করার চেষ্টা করব, কারণ আমাদের বাচ্চাদের এক্সাম থাকে এই সময়টায়। এটা একটা বিশাল আকার আমাদের জন্য, একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, না ওইগুলোকে পাশ কাটিয়ে আসলে হ্যাঁ, সাকসেসফুলি কিছু সেটাই, করাটাও তো হ্যাঁ, কারণ একটা- অবশ্যই আমরা ওইটা আগে, তারপর তো আমাদের শিল্পকর্ম বা শিল্প চর্চা। নিশ্চয়ই। দেখছো এনটিভি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান স্যার তোমাদের সাথে আছি। ফোনে কে আছো? হ্যালো, ফোনটা কেটে গেছে, নিশ্চয়ই ফোনে কেউ না কেউ আছো। হ্যালো হ্যালো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাম বলো, নাম বলো, আমার সাথে কথা বলো। হ্যাঁ ভাইয়া আমি রূপা। রূপা? রূপা কোন স্কুলে জানি পড়ো? কনটেক্সট স্কুল এন্ড কলেজ, কোন ক্লাস? ক্লাস 8। আচ্ছা, ফাইন। রূপাকে জানো যে এখন কোন বিভাগ? জি। ছবির গ্যালারি। ঠিক আছে, চলো।
ছবি দেখো, ছবির এই চিত্রশিল্পীর নাম বলো। অপশনগুলো বলছি তোমাকে। ক রশিদ চৌধুরী, খ মুর্তজা বশির, গ আমিনুল ইসলাম। কঠিন বোধ হয় একটু। অপশন খ মুর্তজা রশিদ। তোমাকে কেউ কি বলে দিল নাকি তুমি বললে? না ভাই, আমি একাই বলছি। তুমি কি চিনতে মানে জেনে বলেছো? জি। বাহ, অনেক ধন্যবাদ, অবাক হয়ে গেছি। সঠিক উত্তর। খুব একদম হাসি খুশি মনে তোমাকে 500 টাকার বই পাঠিয়ে দেবো। দ্বিতীয় ছবি তাহলে তোমাকে দেখাই, একজন খেলোয়াড়ের ছবি। ছবির এই বাস্কেটবল খেলোয়াড়ের নাম বলো। অপশনগুলো হচ্ছে ক কোবি ব্রায়ান্ট, খ ডেনি ক্রিস, গ রয় মার্কুইজ। বলো। অপশন ক কোবি ব্র্যান্ড। কোবি ব্রায়ান্ট। আমি খুব অবাক হচ্ছি, মানে এটাও সঠিক উত্তর, কিভাবে সম্ভব? এইটা তুমি নিশ্চয়ই একেবারে মানে না জেনে বলেছো, সত্যি কথা বলো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অভিনন্দন, 1000 টাকার বই হলো। পরের ছবি দেখবে? জি জি নিয়ম জানো? জি জানি। আচ্ছা ঠিক আছে, চলো, গুড লাক। ছবির এই লালবাগ কেল্লার আদি নাম কি ছিল? অপশনগুলো হচ্ছে ক শায়েস্তা খান দুর্গ, খ আওরঙ্গাবাদ দুর্গ, গ শাহজাহান দুর্গ। বলো, দেখা যাক এটা কি করো। অপশন খ আওরঙ্গাবাদ দুর্গ। মুগ্ধ, সঠিক উত্তর। মুগ্ধ হয়ে গেলাম। 2000 টাকার বই তোমাকে দেয়াই যেতে পারে, অসাধারণ পারফরমেন্স। আচ্ছা, আমি কথা বলছিলাম এক্সিবিশন নিয়ে, অনেক কথাই হচ্ছিল। এখানে আসলে কি থিমে কাজ হয়েছে, কি আছে একটু শুনতে চাই। এখানে হচ্ছে আমাদের পেন্টিং 22টা পেন্টিং এখানে, তারপর হচ্ছে সিরামিক্সের হচ্ছে হ্যাঙ্গিং হচ্ছে 5টা, আর সিরামিক্স স্কাল্পচার হচ্ছে 2টা। আমাদের স্কাল্পচার আছে হচ্ছে 8টা, আমার এবং আরেকজনের, আমার ফারজান ইসলাম মিল্কের আর আমার। আর হচ্ছে আপনার সুই সুতার কাজ আছে এখানে 2টা, সুই সুতা দিয়ে খুব সুন্দর কাজ সেটা 2টা। তারপর হচ্ছে উড কার্ভিং। আচ্ছা, উড কার্ভিং একটা এখানে, আর সব পেন্টিং 22টা পেন্টিং। বাহ, আপনার ভাস্কর্যগুলো নিয়ে একটু শুনতে চাই। আমার ভাস্কর্য আসলে আমি যে থিমটা নিয়ে এবার কাজ করলাম সেটা হচ্ছে শিফ আর্টিস্ট। আচ্ছা, এই যে মহিলা রাখাল, মেয়ে রাখাল যেটা আমরা বলি, যেহেতু আমি মেয়ে আমার ভালো লাগে সেটা। মানে কনসেপ্টটা না আমি একটু ভাবতে আমার কাছে একটু ভেরি ইন্টারেস্টিং লাগছে এবং একটু অন্যরকম লাগছে। আপনাকে ডেফিনেটলি থ্যাংক ইউ যে তুমি একটা থিমে কাজ করেছেন। তো এই ভাবনাটা কেন এলো? শুধু মেয়ে বলেই? ভাবনাটা না শুধু মেয়ে বলে তাই না, আমি কিছুদিন আগে আমার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গলে, আমি গেলাম এখানে বেড়াতে। তো ওইখানে আমি পিছনে একবার বেড়াতে গেলাম, পিছন দিকে, আমাদের বাসার পিছন দিকে হাওরে। ওইখানে দেখি একটা মেয়ে ছাগলের বাচ্চা কুলে নিয়ে হেঁটে যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগলো এটা। তো আমি ভাবলাম যে মেয়ে রাখাল খুব কম দেখা যায়, ছেলে রাখাল দেখা যায়, এবং তার সাথে অনেকগুলো ছাগল। তো আমার কাজটা কিন্তু ওইখান থেকেই উঠে আসছে। আচ্ছা, আমি তখনই এবং ছাগলগুলোর ড্রয়িং অসম্ভব ভালো, মানে ড্রয়িং। তো সেই চিন্তা করেই কিন্তু আমি এবং আমার 2টা কাজ ওইখানে, 2টাই মেয়ে রাখাল। আচ্ছা, আর এরকম কি থিমে কাজ করছেন? আমি আমার ওই যে পেন্টিং যাচ্ছে হচ্ছে, আমি আগে গত বছর ছিল পৌরাণিক নিয়ে কাজ ছিল, পৌরাণিক যে অজন্তা ইলোরার ভাস্কর্য, ওইগুলোর উপর আমি পেন্টিং করেছিলাম গত বছর। এইগুলো যাচ্ছে আমার পরবর্তী আরেকটা এক্সিবিশনে। আর এই বছর যেটা আমার চারুকলা গ্যালারিতে, যেটা আমার প্রদর্শনীতে আছে পেন্টিং 2টা, একটা হচ্ছে ফ্লাওয়ারের উপরে আর একটা হচ্ছে কবুতরের উপরে। আর ফ্লাওয়ার 2টারই কালার অতি মানে অনেক কালার, যেহেতু আমি হাসি খুশি থাকতে খুব পছন্দ করি, সেটা দেখলে বোঝা যাচ্ছে। আমার কালারও ভীষণ পছন্দ, আমি অনেক কালার দিই ছবিতে, পেইন্টিং। তো সামনে তো দেশের বাইরেও কাজ করছেন, একটু শুনতে চাই সেগুলো নিয়ে। আমরা কয়েকজন 5জন এখানকারই 5জন ডিসেম্বরে আমরা সহপাঠী 5জন। আমরা হচ্ছে কিছুদিন আগে একটা গ্রুপের সাথে আমরা নেপাল এক্সিবিশন করে আসছি, ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ারে ছিল সেটা, ওইখানে করে আসছি এবং ওইটাও অনেক ভালো একটা আমরা রেসপন্স পেয়েছি ওইখান থেকে। তো ওইখান থেকে আসার পরে আমি আবার যাচ্ছি আমাদের এই গ্রুপে 14 জনের 2 জন, আমি আর মর্জিয়া সুমি, আমরা আবার ষোলকলার একটা গ্রুপের সাথে জড়িত। তো ওইটার সাথে আমরা হচ্ছে আবার ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়ার ICCR এর বেঙ্গল গ্যালারিতে আমাদের এক্সিবিশন 24 থেকে 28 ফেব্রুয়ারি, আমরা 22 তারিখে যাচ্ছি। তো আসার পরে হ্যাঁ, এই মাসের 22 তারিখে আসার পরে আবার চিটাগাংয়ে একটা আমাদের 11 থেকে 15 তারিখ, ওইখানে আমাদের এই গ্রুপেরই কয়েকজন আমরা আছি, সবাই সহপাঠী মানে আরেকটা গ্রুপের সাথে সেটা। তারপরে হচ্ছে আমাদের জুনের 15 তারিখে আরেকটা, সেটা মায়ানমারে, ওইটা আমরা এই গ্রুপের কয়েকজন আছি।
মানে সাথে আমি থাকছি। আচ্ছা, এই যে এত এত কিছু করছেন মাঝখানে, নিশ্চয়ই আমরা আপনাদের যে কালার্স যে এক্সিবিশনটা এখনো চলছে, আজকে শেষ দিন, নেক্সট সেটা নিয়ে একটু পরিকল্পনা শুনতে চাই। আমাদের নেক্সট পরিকল্পনা অবশ্যই আমরা তো প্রত্যেক বছর একটা বাংলাদেশে করবই এটা, এবং আমরা সুযোগ পেলে সেটা দেশের বাইরে করার চিন্তা করছি। আচ্ছা, হ্যাঁ, দেশের বাইরে অবশ্যই সেটা চিন্তা করছি, এবং আমরা কয়েকজনের সাথে আলোচনা করছি যে দেশের বাইরে বলতে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো সেটা বুঝাচ্ছি, যে আমরা কয়েকজনের সাথে আমরা আর কি আলাপ করছি কয়েকটা গ্যালারির সাথে, যে আমরা এই মেয়েদের এই গ্রুপটা মানে আমাদের কালার্স যেটা সেটা আমরা যেতে চাচ্ছি। আমি একটু আলাপ করতে চাই একজনের সাথে, ফোনে আছে। ওকে, বলো না, কি বলছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নাম বলো। কোয়েল সাহা। স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো এটা বলো, আসতে বলো। স্কুলের নাম জগতের সারস্বত বালিকা স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 6 এ। এবার বলো যে কোন বিভাগ থেকে উত্তর দিতে চাও। খেলার মাঠ। তোমার পাশে কে জানি আছে, তাই না? না। কে আছে? ছি, মিথ্যা কথা বলতে হয় না। বলো, আমাকে কোনো সমস্যা নেই, আমাকে বলো কে আছে, বলো। কেউ নেই। আচ্ছা, আমি তো আছি। মামা। আমিও নাই। ঠিক আছে, ভালো। খেলার মাঠ থেকে ও মা আছে, তাই তো বললাম। ঠিক আছে, উত্তর দুজন মিলি দাও, কোনো ক্ষতি নাই। সঠিক উত্তর দিতে পারলে তো পুরস্কার পেয়েই যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ বোলিং এ শীর্ষে রয়েছেন কোন বোলার? অপশনগুলো হচ্ছে ক রবিচন্দ্রন অশ্বিন, খ রঙ্গনা হেরাত, গ রবীন্দ্র জাদেজা। হ্যাঁ, ক। নাম বলো। মানে উত্তর দিয়ে দিয়েছে না, আন্টি বলে দিয়েছে? হ্যাঁ। একটু বলো তো যে কোন দেশের খেলোয়াড় তিনি? রবিচন্দ্র বিশ্বাস। এটাও দেশের নাম না? তিনি ভারতের খেলোয়াড়। ঠিক আছে, আমি উত্তর নিলাম, আন্টি বলে দিচ্ছে। আন্টিকে অভিনন্দন, সঠিক উত্তর এটা ছিল। তার রেটিং পয়েন্ট হচ্ছে 888। দ্বিতীয় প্রশ্ন করছি, এবারের আফ্রিকান নেশনস কাপে আসরে কতগুলো দল অংশগ্রহণ করেছে? দলগুলো হচ্ছে, মানে সংখ্যাটা হচ্ছে ক 8, খ 10, গ 16। বলো, দেখা যাক এটা পারা যায় কিনা। তুমি বলো, তোমাকে বলে দেওয়ার পরে তুমি বলো, আন্টি বললে তো হবে না। 16 উত্তর নিচ্ছি, কিন্তু জানো একটু দুঃখ নিয়ে নিচ্ছি, এটা তোমার নিজেরই উত্তর দেওয়া উচিত ছিল। সঠিক উত্তর। 1000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। পরের প্রশ্ন করব। আছো? হ্যালো হ্যালো। আচ্ছা, লাইনটা কেটে গেছে। আমাদের খেলার মাঠ বিভাগটি শেষ হয়ে গেছে। আপনার সাথে কথা বলছিলাম যে অনেকগুলো কাজ নিয়ে। এই যে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে আমার কাছে মনে হলো যে ওদের তো মননশীলতা কিংবা ওদের মানসিক বিকাশের জন্য এই আর্ট, এই কালচার, এগুলো তো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সেক্ষেত্রে ওদেরকে এই সব ব্যাপারে ইন্টারেস্টেড করানোর জন্য বা গার্জিয়ান যারা আছেন তারাও যাতে ওদেরকে নিয়ে এইসব কাজে ইনভলভ হয়, এরকম কোনো উদ্যোগ আপনাদের সামনে, এরকম কোনো প্ল্যান আছে কিনা? আমাদের প্ল্যান আছে, বাচ্চাদের নিয়ে কাজ করার একটা প্ল্যান আছে আমাদের, যে আমরা বাচ্চাদের দিয়ে আমরা ওয়ার্কশপ করাতে চাই ওদের। আচ্ছা, হ্যাঁ, যদি ওরা ইন্টারেস্টেড থাকে তাহলে আর কি। মানে বেসিক্যালি ইন্টারেস্টেড তো হতে হবে গার্জিয়ানদের। হ্যাঁ, গার্জিয়ানরা অবশ্য এখন গার্জিয়ানরা অনেক এই ব্যাপারে অনেক দেখি বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদের অনেক ইয়ে করে। তো আমাদের ইচ্ছা আছে বাচ্চাদের নিয়ে কাজ করার। আমাদের বেশ কয়েকজন, আমাদের এখানকার এই গ্রুপের কিন্তু কয়েকজনের বেশ স্কুল আছে, ওইখানে তো আমি দেখি যে গার্জিয়ানরাই কিন্তু বাচ্চাদের নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরও ইচ্ছা আছে যে পরবর্তীতে আমরা বাচ্চাদের নিয়ে যে ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করাতে পারি কিনা, কারণ বাচ্চাদের চিন্তাটা অনেক ভালো, আমার মানে অনেক ভালো। নিশ্চয়ই, মানে হ্যাঁ সেটাই তো হওয়ারই কথা, এটা খুব স্বাভাবিক। আর ওদের যে মানসিক বিকাশ বা মননশীলতার কথা বলছিলাম, সেটা কতটা আসলে হেল্প করে যদি ওরা এইগুলোর সাথে নিজেকে জড়িয়ে নিতে? অবশ্যই, এখন তো যেই বাচ্চারা শুধু গেম ছাড়া ওদের কিছু না। হ্যাঁ, ঘরে তো ছবি আঁকাতে ওদের হচ্ছে, ও ছবি আঁকতে দিলেও কিন্তু ওরা গেমের ছবি দেখি আঁকে। নিশ্চয়ই, হ্যাঁ, গেমের ছবি আঁকে ওরা। এখন জানি বাচ্চাগুলো জানি কেমন হয়ে গেল, যে ওরা ছবি আঁকতে দিলেও হচ্ছে যে যেই কার্টুন, যেই গেম, ওইগুলো। আমরা তো ছোটবেলা যখন ছবি আঁকতাম বা এঁকে আসছি, আমাদের সবসময় দেখি গ্রামের দৃশ্য বা আশেপাশে যা দেখতাম তাই আঁকতাম। কিন্তু এখনকার বাচ্চাগুলো কিন্তু হ্যাঁ, পাখি, গাছ, সূর্য, নদী, বাড়ি, এটা আমাদের থাকবেই, সাথে 2-4টা গরু থাকতো। বাচ্চাগুলো এখন এগুলা থেকে একদম বাইরে। তো সেই জন্য আমাদেরও ইচ্ছা আছে যে ওদেরকে দেখে আমাদের
এই লাইনে নিয়ে এসে কি করতে পারি আমরা, আমাদের ইচ্ছা আছে মানে এই কাজের মাধ্যমে অ্যাট লিস্ট ওদেরকে এই দেখবার সুযোগটা দেয়া, হ্যাঁ, যাতে ওরা নিজেরাই বড় হওয়ার সাথে সাথে আগ্রহী হ্যাঁ, এখন হয়ে দেখছি ওঠে। আমাদের এক্সিবিশনে অনেক বাচ্চারা আসছে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে কিন্তু ছবিগুলো দেখছে, ওরা দেখছে এবং বলছে যে আমাকে কয়েকদিন আগে এক বাচ্চা বলছে যে আমি কি একটা ছাগল নিয়ে যেতে পারি? আমিও কিন্তু পারি, আমাকে বলছে How sweet. আমি পারি। তাই আমি বলছি যে ছাগল তো উঠানো যাবে না এখান থেকে, তুমি যেহেতু পারো তুমি একটা করে নিয়ে এসো। বাহ, চমৎকার। আচ্ছা, একেবারে পার্সোনালি আপনার ফিউচার প্ল্যান এই সব কিছু নিয়ে সেটা একটু শুনতে চাই। আমার ফিউচার প্ল্যান, আমি সে ফ্রিল্যান্স আর্টিস্ট, যেহেতু আমি জব করি না, আমি আমার বাচ্চা দেখাশোনা করি, বাসায় থাকি, আমি কাজ করছি, রেগুলার কাজ করব এবং এখন অনেকগুলো গ্রুপের সাথে যেহেতু আমি জড়িত হয়ে পড়েছি, এখন এই এক্সিবিশনগুলো করার ইচ্ছা আছে এবং কন্টিনিউ আমি কাজ করব। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে এখন কাজ করছেন, হ্যাঁ, সেটা কতটা অবশ্যই। হেল্প করছে আপনাকে? অবশ্যই অনেক, কারণ আমি স্কাল্পচারটা পছন্দ করতাম, আমার বাসা থেকে কিন্তু বাধা আসছিল স্কাল্পচারে পড়ার বিষয়ে, কিন্তু আমি ছোটবেলা থেকেই চারুকলায় পড়ার একটা ইচ্ছা। চারুকলায় যারা পড়ে ওদের আসলে ছোট থেকেই, কিন্তু কেউ ছোট থেকে লিখে না যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব। যারা আর্টিস্ট ওদের কিন্তু ছোট থেকেই, জন্মের পর থেকেই, আর আর্ট শিল্প কলা যেটা সেটা হচ্ছে গড গিফটেড আমার মনে হয়, যেটা যে কোনো মানুষ কিন্তু এটা করতে পারে না। বাই বর্ন কিছুটা হলো থাকতে বাই বর্ন, বাই একদম পুরাটাই, কিছুটা না পুরাটাই, নাইলে কিন্তু হবে না। আমাদের সাথে অনেকেই আছে শেষ পর্যন্ত আর আসতে পারেনি। নিশ্চয়ই। কথা বলতে খুব ভালো লাগছিল। আমরা শেষ পর্যন্ত চলে এসেছি, মানে অনুষ্ঠান থেকে এখন আমাদেরকে বিদায় নিতে হবে, কিন্তু আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম, অনেকগুলো আইডিয়া আমরা পেলাম। খুব ভালো থাকুন এবং প্রত্যেকটা কাজের জন্য শুভকামনা। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই আমি এনটিভিকে ধন্যবাদ দিব আজকের এই প্রোগ্রামে আমাকে আনার জন্য, সাথে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আলাপ করে আমার অনেক ভালো লাগলো। আপনার মতো হাসি খুশি একজন মানুষের সাথে কথা বলে খুব ভালো থাকুন। বিদায় নিতে হচ্ছে, তবে একটি ঘোষণা সবার জন্য আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। খুব ভালো থাকো সবাই, বইয়ের সাথে থাকো এবং বাংলাদেশের গ্রাম, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সবকিছুর সাথে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।